এবার বলছেন মধুর প্রেম। যখন বলেছিলেন যে প্রেমই সর্বসাধ্য সার, আমাদের এই যে সাধ্য সাধন আস্বাদনের কিন্তু সমাপন ওখানে হতো, বিশ্রাম হতো। কারণ এই জগতে প্রেমই সর্বসাধ্য সার, প্রেমের উপরে কিছু নেই। প্রেম বিনা নাহি মেলে নন্দ লাগা। ভগবানকে লাভ করতে গেলে আর কিছু লাগে না, শুধু প্রেম, অন্তরের শুদ্ধা ভক্তি। দুফোঁটা নয়ন জল শুদ্ধা ভক্তিতে তিনি বশীভূত হয়ে যান। কিন্তু ওই যে চারটি জাতি ছিল, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, মহাপ্রভু শুনতে চেয়েছেন রায় রামানন্দের বদন থেকে। তাই রায় রামানন্দ বিস্তারিত করে ভেঙে ভেঙে বলছেন। এবার তিনি বলছেন যে কান্তা প্রেমী সর্বসাধ্য সার। কারণ এই সকল প্রেম দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর সম্বন্ধ আছে। দাস্যতে দাস প্রভু, বৃন্দাবনে নেই, শান্ত দাস্য, দাস্য, সখ্য তুমি বন্ধু, আমি তোমার প্রিয় প্রিয়া। বন্ধু বন্ধুকে কাঁধে চড়াবে, খাওয়াবে, এটো সবরই, এটো খাওয়াচ্ছেন, ভগবান খাচ্ছেন, কুল পাকা পাকা কুল বেছে রেখেছেন। বাৎসল্যে মা যশোমতী গোপালকে তারণ ভাষণ করছেন, গোপাল কিন্তু পীত হচ্ছেন। এবার বলছেন এখানে একটা দৃষ্টান্ত দিয়ে, তৃষ্ণান্ত ব্যক্তি সামনে যদি একটা পাতকুয়া পায়, তখন তার প্রয়োজন কি না তৃষ্ণা নিবারণ করা। তাহলে পাতকুয়া পেলেই তো তৃষ্ণা নিবারণ হবে না, চাই একটা পাত্র। এবার একটা পাত্র পাওয়া গেল, একটা বালতি পাওয়া গেল, তাহলে নিবারণ হবে না, চাই বালতিকে বাঁধার জন্য একটা রজ্জু, দড়ি। এবার ওই দড়ির সঙ্গে বালতিকে শক্ত করে বাঁধতে হবে। এবার দড়ি যদি পচা হয় তাহলে কিন্তু ওই পাতকুয়া থেকে জল তুলতে পারবে না, তাহলে তৃষ্ণা তৃষ্ণাই থাকবে, নিবারণ হবে না। তাহলে দড়িটাকে পচা হলে হবে না, দড়িটাকে শক্ত হতে হবে, তাহলেই সে পাতকুয়া থেকে জল তুলে জল পান করে তৃষ্ণা নিবারণ করতে পারবে। তো বলছে এই পাত্রের সঙ্গে দড়ির যে সম্বন্ধ, এই সম্বন্ধ কথা গৌরসুন্দর শুনতে চাইছেন রায় রামানন্দের মুখে। বললেন অনাদি অনন্তকাল 84 লাখ জনে ভ্রমণ করতে করতে আমরা একটা পাত্র পেয়েছি, এটা আমাদের দেহ পাত্র, এই যে ভজনযোগ্য তনু। তাহলে অনাদিকালের জীবের আকাঙ্ক্ষা কি না কৃষ্ণ পাদপদ্ম। তাহলে এই যে কৃষ্ণ পাদপদ্ম প্রেম ভক্তি লাভ কিসে হবে না চাই একটা ভক্তি রজ্জু দড়ি। এই ভক্তি দড়িটাকে যদি দেহ পাত্রের সঙ্গে বাঁধা হয় তাহলেই কিন্তু সে তার লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারবে। তাহলে সে কি হবে না সেই যে প্রেম ভক্তি লাভ করতে পারবে এবং তার তৃষ্ণা, অনাদিকালের জীবের তৃষ্ণা এখানে সে নিবারণ করতে পারবে। পচা দড়ি শব্দে এখানে বলছেন তোমার এই ভক্তি রজ্জুটা যেমন থাকতে হবে, পচা দড়ি মানে ছিঁড়ে যেতে পারে। যদি তোমার এই পাত্রের সঙ্গে যে ভক্তি রজ্জুটা বাঁধবে, তোমার যদি কাম কামনা বিষয় বাসনা লোভ লালসা থাকে, কৃষ্ণ ভজনের প্রতি প্রতিবন্ধকতা থাকে, একে বললেন পচা রজ্জু। অর্থাৎ এই পচা রজ্জু দিয়ে তুমি যদি পাত্রটাকে বেঁধে তৃষ্ণা নিবারণ করতে যাও তাহলে হবে না। তাহলে এই সম্বন্ধের কথা রায় রামানন্দ বলছেন মহাপ্রভুর কাছে। তা বলছেন, এবার বলছেন এই যে কান্তা প্রেম, কান্তা প্রেমই সর্বসাধ্য সার। এই জগতে মা যত যত ভক্ত যে প্রেম ভক্তি, ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র আদি সবার যে প্রেম ভক্তি, এটা গুরু কৃপা প্রদত্ত। তার গুরু তার গুরু তার গুরু, তুমি যদি এমন করতে করতে একটা চূড়ান্ত গুরু সেই প্রেম ভক্তির সন্ধানে যাও, দেখবে সেই প্রেম ভক্তির খনিটা কোথায় যেন বিশ্বভানু রাজ দুলারী রাধারানী।
তাই এখানে বলছে সেই কথাই এখানে সেটা বললেন, সেই তত্ত্ব বললেন। তত্ত্বের উপরে যেমন রস দাঁড়িয়ে থাকে, তেমনি এখানে বলছেন কান্তা প্রেমী সর্বসাধ্য সার। এই যে বোজ গোপীরা ভগবানকে যে ভালোবেসেছিলেন, কৃষ্ণের প্রতিজ্ঞা আছে এক সর্বকাল হইতে, যে যথা ভজে কৃষ্ণ ভজে দেইছে। এবার বললেন যে গোপীরা ভগবানকে যেমন করে ভালোবাসলেন, ভগবান তদ্রূপ গোপীদেরকে ভালোবাসতে পারলেন না। তাই কি হয়ে গেলেন না, গোপী প্রেমে ভগবান ঋণী হয়ে গেলেন। সেই প্রেম প্রভু কবু না পারে শুধিতে, এতএব কৃষ্ণ ঋণী কহে ভাগবতে। তাহলে ভগবান সেই গোপীদের কাছে কি হলেন না, ঋণী হয়ে গেলেন। তো আজকে ভগবান বললেন, দেখো আমি অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আমি ঋণী থাকতে চাই না কারোর কাছে, আমি এই প্রেম দিয়ে দেব, দান করে দেব। ললিতা বিশোকা বললেন, ওশান তুমি দিলেই কি সেই প্রেম আমাদের রাজমন্দিরের রাজধানী ফিরিয়ে নেবেন? কারণ তো তিনি তো প্রেমের মহাভাণ্ডারী, তিনি যা দিয়েছেন সেটা কখনোই ফিরিয়ে নেবেন না। আর বৃন্দাবনে তো সবাই ধনী, কৃষ্ণ প্রেম ধনে ধনী, নাম ধনে ধনী। তাহলে কি উপায় হবে? বলেন তুমি যাও, বৃন্দাবনে এই প্রেম কেউ নেবে না, কলিতে যাও। কলির জীব অন্নগত প্রাণ, অধপতন মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। তাহলে সেই প্রেমটা কলিতে ভালো বিকাবে। তাই কি করলেন? আজকে আমার গোবিন্দ সেই প্রেম বেকাবার জন্য তিনি রায়াঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছেন নদিয়ার সচিগর্ভে সিন্ধু মাঝে। সেই প্রেম তিনি আমাদের মতো কলিমত জীবকে বিতরণ করবেন বলে। তাই আজকে মহাপ্রভু বলছেন, দেখো আমি শ্রীধাম নবদ্বীপ থেকে নীলাচল হয়ে দাক্ষিণাত্যের গোদাবরীতে এসেছি সেই প্রেমকে বিতরণ করব বলে। আমার একটা প্রতিজ্ঞা আছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাহলে আমি সমস্ত সারা পৃথিবী বিশ্ব ব্যাপিত এই প্রেমকে আমি কি করব না, আমি সেই প্রেমকে প্রচার করব। এই যে কান্তা প্রেম, যে প্রেম লাভ করেছেন, বলছেন দেখো প্রেম অনেকের সঙ্গে হয়, কিন্তু গোবিন্দের সঙ্গে যে প্রেম, এই প্রেম কিন্তু আমাদের মতো নয়। বলেন পিয়া যদি মান করে করে ভৎসন, বেদ স্তুতি হইতে সেই ঘরে মোর মন। উপাসনা কাণ্ডে বেদে 16,100 যে স্তুতি আছে, তো সেই সকল স্তুতিগণ মূর্তিমন্ত হয়েছেন ভগবানকে প্রসন্ন করবার জন্য। কিন্তু গোবিন্দ বলছে দেখো ওই যে স্তুতিগণ আমাকে অহনিশি দিবানিশি স্তুতি করছে, আমি তাতে যত না প্রসন্ন হই, আমার পিয়া যদি আমাকে মান করে করে তারণ ভর্ষণ, বেদ স্তুতি হইতে সেই ঘরে মোর মন। আমি কিন্তু অতি প্রসন্ন হই, প্রীত হই। আজকে দৃষ্টান্ত দিচ্ছেন, কি দৃষ্টান্ত না, রাধারানী কে কথা দিলেন আমার গোবিন্দ, দেখো আজ নিশীতে আমাদের মিলন হবে।
যখন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল আদি সভা নিয়ে গোচারণে যান এবং গোচারণ অন্তে যখন ফিরে আসেন, রাধারানী কলসি কাঁখে নিয়ে যমুনায় জল আনতে যান। এখন কি হয় না, সাথে গোবিন্দের সাথে দাদা বলাই থাকে, তো বলাই ভাসুর, তো কি হয় সরাসরি বলতে পারেন না, ইঙ্গিত করে কথা বলেন। তো যদি কেশটা ধরেন তাহলে বোঝা যাবে কেশটার মানে হলো আজ কেশবকুঞ্জে আমাদের মিলন হবে। তো আজকে গোবিন্দ ইঙ্গিত করেছেন, তো রাধারানী আজকে বলছেন, ওরে ললিতা, ওরে বিশোখা, আজ বধূর সঙ্গে আমাদের মিলন হবে। তুই যা সজ্জা রচনা কর বধূর লাগি। শাশুড়ি ননদী উপেক্ষিয়া আইনু গহন কৃষ্ণ বনে, বড় সাধ মনে এই নব যৌবনে মিলিব বধূর সঙ্গে। আর জানিস তো আমার মনে বড় সাধ জেগেছে, আজ বধূর সঙ্গে মিলন হবে। যা বৃন্দাবনের সুগন্ধি ফুল জুহি মালতী ফুল মল্লিকা চয়ন করে নিয়ে আয়, কুঞ্জ সাজা, আজ বধূ নিশিরাতে আসবে, বধূর সঙ্গে মিলন হবে। রাধারানী বললেন। তো ললিতা বিশোখা কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর রাধারানী মনে মনে বলছে যে আমার তো শত্রু আছে, কারণ এই পথে আরেকজন আছেন, তিনিও প্রত্যেকদিন কুঞ্জ সাজান, তিনি হলেন চন্দ্রাবলী। তো এই পার্থক্য হলো গোবিন্দ ইঙ্গিত করলে রাধারানী কুঞ্জ সাজান, আর চন্দ্রাবলীকে ইঙ্গিত করতে হয় না। চন্দ্রাবলী প্রত্যেকদিন কুঞ্জ সাজান, সাজিয়ে বসে থাকেন। একদিনই যদি আসেন তিনি, তো আজকে রাধারানী কুঞ্জ সাজিয়ে নিজের হাতে মালা গেঁথে ক্ষীরসর নবনী সাজিয়ে রেখেছেন তার প্রাণ বল্লভের জন্য, আর বলছেন আজ সাধ জেগেছে মনে এই নব যৌবনে মিলিব বধূর সনে। ওরে ললিতা, ওরে বিশোখা, বধূর লাগি কুঞ্জ সাজাইনু গাঁথনু ফুলের মালা, আবার ক্ষীরসর নবনী থরে থরে সাজিয়ে রাখিনু, প্রদীপ জ্বালাইনু মন্দির হইল আলা। আর নিজের দেহ ইন্দ্রিয় মনকে বলছেন, হে ইন্দ্রিয় মন, বধূ যখন আসবে আমায় না জানি কত ভালোবাসবে, কিন্তু বধূ যখন আসবে, হে মন ইন্দ্রিয়গণ, তোরা চেতন থাকিস, তোরা যেন ঘুমিয়ে যাস না, কারণ অচেতনে ভজন হয় না, ভজন করতে গেলে চেতন থাকতে হয়। তাই নিজের মন ইন্দ্রিয়গণকে নিবেদন জানালেন, বলছেন বধূ যখন আসবে আমায় কত ভালোবাসবে, বধূ যখন তার ইন্দ্রিয় দিয়ে আমার ইন্দ্রিয়কে আস্বাদন করবে, আমায় ভালোবাসবে, দেখিস তোরা যেন ঘুমায় যাস না, তোরা যেন চেতন থাকিস। এবারে কুঞ্জ সাজিয়ে বসে আছেন রাধারানী। রাধারানী তো আর কেউ নয়, কৃষ্ণ চিৎ শক্তির বহিঃপ্রকাশ। কৃষ্ণের অঙ্গ থেকে চিৎ শক্তির বিকর প্রণয়, গোবিন্দের বিকর প্রণয় হলেন আমার রাধারানী, আলাদা কিছু নয়। বলেন কস্তুরী কিন্তু আলাদা কিছু নয়। হরিণটা কস্তুরীর গন্ধে পাগল হয়ে ছুটছে, কারণ কস্তুরীটা পেকে গেছে। হরিণটা ভাবছে এত সুগন্ধ সৌরভ কোথা থেকে আসছে, সে নিজেই বুঝতে পারছে না, পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। হরিণ না বুঝতে পারলো, এটা বুঝতে পেরেছে ব্যাধ। ব্যাধ কি করলেন, ওই হরিণের দেহ থেকে নাভি কস্তুরীটা কেটে বাদ দিয়ে দিলেন। এবার হরিণটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। এখন ধরো হরিণের দাম যদি 1 লক্ষ টাকা হয় মা, কস্তুরীর দাম কিন্তু 10 লক্ষ টাকা। তাই কৃষ্ণের প্রণয় বিকর হচ্ছেন
আমার রাধারানী, বিশ্বভানু দুলারী রাধারানী। এখন ধরো গোবিন্দের যদি আনুকূল্য 1 লক্ষ হয়, রাধারানী কিন্তু 10 লক্ষ। সম্বিত শক্তি। এই যে দেখছো আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে ধারা, তো 0 ডিগ্রিতে বরফ হয় আমরা জানি। তো বৃষ্টি ধারা পাহাড়ের উপরে 0 ডিগ্রিতে বরফ হয়ে রয়েছে, গলে পড়তে পারছে না, আইস হয়ে গেছে। এখন পাহাড়ের নিচে যে সকল জীবকুল প্রাণীকুল আছে তারা কিন্তু তাদের তৃষ্ণা নিবারণ করতে পারছে না। কেন না, ওই বরফ কিন্তু খাওয়া যায় না, তৃষ্ণা নিবারণও করা যায় না। এখন চাই কি একটু তাপ, সূর্যের কিরণ। তো যে একটু সূর্যের কিরণ এসে পড়লো পাহাড়ের এই বরফের গায়ে, বরফ গলতে শুরু করলো আর ধীরে ধীরে ঝর্ণা আকারে নিচে গড়িয়ে পড়ছে। আর পাহাড়ের নিচে যে সকল প্রাণীকুল আছে, জীবকুল আছে, তারা ওই মিষ্টি জল, ঝর্ণার জল দিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করছে। এতদিন পর্যন্ত বৃন্দাবনে প্রেমটা চলেছিল, রাধা গোবিন্দের প্রণয় বিকার চলেছিল প্রেম ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রিতে। এতদিন কিন্তু রাধারানী বুঝতে কখনোই পারেননি বিরহ কি, বিরহ হলে কেমন হয়। ওমা, ভালোবাসায় যদি বিরহ না আসে তাহলে প্রেম কখনো মধুর হয় না। যার জীবনে বিরহ নেই, দুঃখ নেই, সে কিন্তু প্রেমের সুখটা অনুভব করতে পারবে না। প্রেমকে মধুময় করতে গেলে বিরহের থেকে আপনজন আর কেউ নেই। বিরহের পরে যে মিলন, সেটাই তো সুখকর মিলন। তাই আজকে কি হয়েছে না, এই যে রাধারানীর প্রেমটা, রাধা গোবিন্দের প্রেমটা 0 ডিগ্রি চলছে, বরফ হয়ে রয়েছে, কিন্তু ভজনশীল যারা আছে, যারা ভজন করছেন, তাদের তৃষ্ণা নিবারণ হচ্ছে না। এবার চাই কি একটু তাপ। সেই তাপ কে দেবে? সেই তাপ দেবে চন্দ্রাবলী।